খেকি, তুই সুতপাকে ছাড়িসনি, এখনো ছাড়িসনি? হায় কপাল, 1.5 মাস আগে আমি যখন ভিডিওটা দেওয়া বন্ধ করেছিলাম কোনো কারণবশত, তখন তোর মুখে শুনছিলাম তুই প্রমাণ করে দিবি সুতপাকে দিয়ে তুই ইনকাম করছিস না, তোর ট্যালেন্টে তুই ইনকাম করছিস, তুই প্রমাণ করে দিবি সুতপা ছাড়াও তোর অন্য কন্টেন্ট নিয়ে তুই ভালো বিস্তারিত আলোচনা করতে পারিস, তুই প্রমাণ করে দিবি অন্য কন্টেন্ট নিয়েও তুই ভিউজ ইনকাম করতে পারিস। অনেক বড় বড় লেকচার মেরেছিলিস, আমি 1.5 মাস বাদে এসে তোকে ওই অবস্থাতেই দেখছি, বিন্দুমাত্র পরিবর্তন হসনি। তাহলে লেকচার মারলি কেন যে আমি সুতপাকে ছেড়ে দেবো, ওকে নিয়ে ভিডিও করবো না, ওকে কন্টেন্ট বানাবো না, উন্নত মানুষকে নিয়ে কন্টেন্ট বানানো জঘন্যতম মানুষ একটা, মানে আর যা যা সুতপাকে তুই বলিস আর কি। তো সেটা ভেবেছিলাম যাক হয়তো সুতপাকে ছেড়ে দিয়েছে, যাই একটু দেখি খেকিকে কাকে নিয়ে কন্টেন্ট করেছে। ও মা, গিয়ে দেখি তুই পুরনো খেকেই রয়েছিস, নিজেকে পাল্টাতে পারিসনি। আর পাল্টাবে কিভাবে? পাল্টাতে গেলে পরে তো তোর পুরো অস্তিত্বটাই পাল্টে যাবে, তোর পুরো চ্যানেলটাই তো পাল্টে যাবে, উল্টে যাবে বাস্তব কথা যেটা। কারণ তুই পুরো চ্যানেলটাই তো সুতপার উপরে নির্ভর করে রেখেছিস, পুরো চ্যানেলটাই সুতপার উপরেই নির্ভর করা আছে, তো ইনকামটাই সুতপাকে নিয়েই হচ্ছে। তাহলে তো কেন বড় বড় লেকচার মারিস বলতো? যেটা করতে পারবি না সেটা কেন বলিস? আচ্ছা যাই হোক, আমার বন্ধুদের একটু স্বাগত জানাই নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। কন্টেন্ট কাকে নিয়ে করেছি আজকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে হট টপিক যেগুলো চলছে হঠাৎ মানে এই জায়গাটাতে আসতে আমার একটু সময় লাগবে, কেন যেহেতু আমি 1.5 মাস পিছিয়ে আছি। তো আমি গতকাল না গত পরশু হয়তো একটা ভিডিও দেখেছি খেকি, যেখানে পোষ্য নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে শেরু বাবাকে নিয়ে, সুতপার শেরু বাবাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে এবং অনেক কথা বলেছে হচ্ছে খেকি বলছে সুতপা শেরুকে কন্টেন্ট বানিয়েছে। আচ্ছা, প্রথমত কথা, শেরুকে সুতপা কিভাবে দেখে? নিজের সন্তানের মতন দেখে, তাই তো? হ্যাঁ, নিজের সন্তানের মতন দেখে। আমরা প্রত্যেকটা মানুষ যারা যাদের বাড়িতে পোষ্য আছে তারা পোষ্যকে নিজের সন্তান সমতুল্য মনে করি, সেরকমই আদর যত্ন করি, সেরকমই ভালোবাসা দিই। তা শেরু কিন্তু সুতপার জীবন, সেটা আমরা ভালো মতনই জানি। তা সুতপাও শেরুকে নিজের সন্তানের মতন ভালোবাসা দেয় এবং আগলে রাখে। তাকে সুতপা নাকি কন্টেন্ট করেছে। আচ্ছা, যদি আমি নিজের সন্তানকে শেরু বাবার জায়গাটা দিই, তাহলে সেই ক্ষেত্রে খেকিরও একটা পোষ্য আছে এবং খেকির দুটো নারী কাটা সন্তানও আছে। তাহলে তো খেকির ব্লগিং চ্যানেলেও তার দুটো সন্তানকেও দেখা গেছে এবং তার পোষ্যকেও দেখা গেছে। তাহলে আমি কি বলতে পারি না যে খেকিও বাচ্চা দুটোকে আর পোষ্যকে কন্টেন্ট বানিয়েছে? বলতে পারি না? যদি ভিডিওর তাগিদে ভিউয়ার্সদের ভালোবাসার জন্য শেরুকে কোনো ক্ষেত্রে দেখিয়ে থাকে, হ্যাঁ ভিউয়ার্সরা সবসময় যেন শেরুকে দেখতে চায়, যে ভিউয়ার্সরা শেরুকে ভালোবাসে তাদের তাগিদে, মানে তারা যদি বলে সুতপাকে শেরুকে দেখাও, সেই ক্ষেত্রে যদি সুতপা শেরুকে দেখিয়ে থাকে, তাহলে কি শেরুকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, শেরুকে বিক্রি করে খাচ্ছে? এটা হচ্ছে আমাদের খেকির মানসিকতা। আসলে এই মানসিকতা এটা হওয়ার কারণও আছে, ও যাকে সাপোর্ট করছে সে হচ্ছে সর্বক্ষেত্রে সবকিছুই বেঁচে ফেলে। এই বেচা জিনিসটা ওইখান থেকে এখানে ট্রান্সফার হয়ে গেছে। খেকিও ভেবেছে, খেকি মানে যেহেতু বেচু সব বিক্রি করছে, সুতপাও নাকি তার সন্তানকে বিক্রি করছে। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি প্রত্যেকটা বড় ব্লগারই তার সন্তানকে বিক্রি করছে, কন্টেন্ট বানাচ্ছে। তুইও কিন্তু তার মানে বিপরীতে যাস না, তুইও কিন্তু তোর সন্তানদেরকেও তুই কন্টেন্ট বানিয়েছিস, তাই না? হিংস্রতা কিভাবে আসে? তুই এই কথাটা বলেছিস যে যেই মানে উগ্রতা সহকারে সুতপা ভিডিও করে, সেই ভিডিওটা দেখতে দেখতে নাকি শেরু হিংস্র হয়ে গেছে। আচ্ছা, কোনো এক জায়গায় প্রমাণ দিতে পারবি যে হিংস্রতা আমরা শেরুর মধ্যে দেখতে পেয়েছি? কোথায়? হয়তো সুতপার উপরে শ্বশুর শাশুড়ির কাছে কোনো আসে, মানে হেল্পিং হ্যান্ড আসে, সেটা অচেনা মানুষ বাড়িতে ঢুকলে পরে প্রত্যেকটা পোষ্যই আমাদের সাথে কিন্তু মানে এই অচেনা মানুষের সাথে কিন্তু এগুলো করে। সেটা তোর পোষ্য হলেও করবে এবং সেই ক্ষেত্রে সুতপা শেরুকে বেঁধে রাখে যাতে ওই হেল্পিং হ্যান্ডের কোনো ক্ষতি না করে দেয় বা আঁচড় না দিয়ে দেয় বা গায়ে ঝাঁপিয়ে না পড়ে। এটা শুধুমাত্র শেরু বাবার জন্য নয়, এটা প্রত্যেকটা পোষ্যর ক্ষেত্রে হয়, এমনকি তোর পোষ্যর ক্ষেত্রেও এটা হয়। বুঝতে পেরেছিস? এটাকে হিংস্রতা বলে না, এটা ওদের মধ্যে সহজাত। ওরা প্রভুভক্ত এতটাই হয় যে ওরা ইনসিকিউর হয়ে যায়, হয়তো অচেনা কেউ আসলে আমার প্রভুর কোনো ক্ষতি না হয়ে যায়, সেই কারণে কিন্তু ওরা ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু ওদের মধ্যে সহজাত, এটাকে হিংস্রতা বলে না। আর একটা কি বলবো, পোষ্য নাকি তার মাকে কথা বলতে দেখে শিখে গেছে হিংস্রতা। তা তো তুই তো আমার মনে হয় যতটা না সুতপা গালিগালাজ দেয়, তার থেকে 1000 গুণ বেশি তুই গালিগালাজ দিতিস ভিডিওতে, এবং হিংস্রতা তোর ভিডিওতে তুই দেখিয়েছিস। তাহলে কি তোর ঘরের সন্তানরাও কি তোর মতন হিংস্র গালিগালাজ শিখেছে? শিখেনি তো। শিখেছে কি জানি না, দেখিনি তো। এটাই বলার ছিল, মানে তুলনা করার ছিল। দেখ, তুই বললি না এখানে মানবিকতার 0% দাম আছে, মানবিকতার।
তুই বলেছিস কিন্তু তোর ভিডিওতে এই ওয়াইটি জোনে মানবিকতার কোনো দাম নেই। একদম ঠিক কথা বলেছিস, মানবিকতার কোনো দাম নেই। ওয়াইটি জোনে যে মানবিকতা নেই সেটা তো বহু ভিডিও দেখে বুঝতে পারছি। কারণ ছোট ছোট বাচ্চাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন তোরা মানে এই মানবিকতার দোহাই আজকে দিচ্ছিস, সেই তোরাই কিন্তু মুখে তুলো এটে চুপ করে বসে থাকিস, বুঝতে পেরেছিস? তোরা যাই হোক, এই মানবিকতা নিয়ে তোরা আর আলোচনা করিস না, মানে ভীষণ হাস্যকর লাগে। তোরা যখন মানবিকতা নিয়ে আলোচনা করিস, যখন অন্যের সন্তানকে বলে তখন হাততালি দিস, যখন নিজের সন্তানকে বলে তখন তুই কেঁদে কেটে ইনোসেন্ট সেজে থানা পুলিশ করিস। তোরা মানবিকতাকে নিয়ে আলোচনা করিস না। মানবিকতা থাকলে পরে যে যারই সন্তান হোক তার সন্তানকে নিয়ে আলোচনা করলে পরে মানে সমালোচনা করলে পরে সেখানে তুই প্রোটেস্ট করিস নি। তো 0% তো তোদের থেকেই শুরু হয়, তাই না? আরেকটা কথা তুই বলেছিস তোর যে ভিডিওতে, যে শেরুকে বারবার দই ভাতই খাওয়ানো দেখা হয়, দই ভাতই খেতে দেওয়া হয়, তারপরে হচ্ছে বারবার সুতপা যতবারই খাওয়ায় দই ভাতই খাওয়ায়, এই কথাটা বলেছে। সুতপা সাধারণত ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সকালবেলাই করে, এবং সেই ক্ষেত্রে সুতপা দই ভাতটা বেশিরভাগই আমরা দেখেছি দই ভাত খাওয়ায়। আচ্ছা দেখেছি তো, খাওয়ায় তো, নিজের যত্ন সহকারে মেখে নিজের মুখে দিয়ে মানে শেরুর মুখে দিয়ে খাওয়াচ্ছে তো, নিজের সন্তানের মতো আগলে রেখেছি তো। তুই কি করছিস? বাটিতে ছেড়ে দিচ্ছিস, বাটিতে দিয়ে রেখে দিচ্ছিস। আমরা তো খেতেও পর্যন্ত দেখছি না তোর পোষ্যটাকে। তাহলে কি তোর পোষ্যকে তুই খেতে দিস না? যদি তুই মনে করছিস যে চিকেনগুলো সুতপা এনেছে, সেই চিকেনগুলো শেরুর নামে এনে সুতপা নিজে গিলছে, এই কথা তুই বলছিস, তার মানে তোর পোষ্যটাকে তো আমরা খেতে দেখতে পাচ্ছি না, কোনো সময় আমি খেতে দেখতে পাচ্ছি না। কোনো একদিন হয়তো পেডিগ্রি আমি দেখেছিলাম না, তাও দেখেছিলাম কিনা, তোরটা দেখেছিলাম না অন্য কারোটা দেখেছিলাম সেটা সন্দেহ আছে। যাই হোক, তো তোরটা তো খেতে দেখতি না, তাহলে তুই কি না খেয়ে রেখেছিস? তুই কি তোর পোষ্যকে না খেয়ে রেখেছিস? একটু বলিস তো। দেখ, সন্তান, এই যে পোষ্যরা আছে না, সন্তান সম্য হয়, আর সন্তানের জিনিস সন্তানের নাম করে নিয়ে এসে কোনো মা খেতে পারে, সত্যি হাস্যকর, সত্যি হাস্যকর। তুই করিস না কিরকম? তুই করিস যে তোর সন্তানের নামে তোর হাজব্যান্ডের থেকে কিছু নিয়ে আসলি, বা তোর হাজব্যান্ডকে বললি আমার ছেলেরা এটা খেতে চাচ্ছে, আমার পোষ্যটা এটা খেতে চাচ্ছে, মানে এইটা জিনিস ভালোবাসে আর কি, তুই জানিস কি ভালোবাসে না বাসে, সেটা নিয়ে আসলি এবং তোর খুব লোভ হলো, আরে আমি একটু খেয়ে নিই। তুই খেতে পারবি? একটা মা পারে তার সন্তানের জন্য যে জিনিসটা নিয়ে আসা হয় সেই সন্তানের মুখে সেই জিনিসটা না তুলে দিয়ে, সেটাকে ভালো মতো না দিয়ে মা খেয়ে নিতে পারে? তুই তো একটা মা, তুই তো একটা মাপতে পারিস। তুই যদি তুই পেরে থাকিস তাহলে তুই পারিস, আমার মনে হয় না সুতপা পারে। কারণ আমরা ভালো মতন দেখেছি পোষ্য আমাদের শেরু বাবার জন্য কী ধরনের খাবার সুতপা করে, আর হচ্ছে নিজেদের জন্য কী ধরনের খাবার করে আমরা দেখেছি তো। হ্যাঁ, ওই খাবার মানে ছাড়, তোকে আর বলে বুঝিয়ে লাভ নেই। তুই কি বলেছিস যে হাতে করে খাওয়ালেই কি ভালোবাসা বাড়ে, আর মাটি থালাতে দিলে কি ভালোবাসা বাড়ে না? তুই এই কথাটা বলেছিস। দেখ, সন্তানের প্রতি ভালোবাসা এবং সন্তান মা বাবার প্রতি ভালোবাসা সেটা কোনো ক্ষেত্রে কম আর বেশি হয় না। সেটা খাইয়ে দিলেই বা বেশি হয়ে যাবে, না খাইয়ে দিলেই বা কম হয়ে যাবে, এটা নয়, এটা একদমই নয়। কিন্তু বোঝার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। তুই কতটা তাকে টাইম দিচ্ছিস, তুই কতটা তাকে সময় দিচ্ছিস। তুই সময় দিস না, তুই সময় দিস না। এই যে হাতটা হাতের মধ্যে রেখেছে তোর, তুই বলছিস দেখো দেখো হাতের মধ্যে, সবসময় হাত দিয়ে রাখে। তুই কি সবসময় ঘরের মধ্যে বসে থাকিস? সবসময় বসে থাকিস? তুই তো সারাদিনই কাজ করিস, তাহলে সবসময় পোষ্যটা তোর হাতের মধ্যে হাত দিয়ে রাখলো কি হবে? বলার সময় চিন্তা ভাবনা করে বলতে হয়তো যে তুই যে বলছিস সবসময় আমার মধ্যে হাতের মধ্যে হাত দিয়ে রাখে, সবসময় তো সম্ভব নয়। তুই যখন বসিস তখন তোকে আদর করে, সেটা আমরা শেরু বাবাকেও দেখেছি, যখন সুতপা বসে সুতপাকে কীভাবে আদর করে। আরেকটা কথা বললি না যে শেরু বাবার মধ্যে সেরকমই ইনোসেন্ট ব্যাপারটা নেই, কিউটনেস ব্যাপারটা নেই, কিউট লাগে না, এই ধরনের কথাগুলো তুই বললি না। তোর চোখে কোনোদিনও কি অন্য সন্তানকে কিউট লেগেছিল? ঠিকই কোনোদিনও লেগেছিল? আমার মনে হয় না। তুই অন্য সন্তানকে কোনোদিনও ভালোবেসেছিলিস? বাসিসনি। তুই অন্যের সন্তানকে কোনোদিনও ইনোসেন্ট, তারপরে মানে কি বলবো, একটা মাতৃত্ব নজরে কোনোদিনও দেখেছিলিস যে একটা মা, আমি মার নজরে একটা অন্যের সন্তানকে দেখি, বাহ কি সুন্দর সন্তানটা, আমার সন্তানের মতনই সুন্দর, আমার সন্তানের মতনই ভালো। মাদের কাছে তো সন্তানই হয়, যেরকমই হোক, টেরা বেকা যেরকমই হোক, সন্তান কিন্তু ভীষণ সুন্দর হয় মার কাছে। সেই নজরে কোনোদিনও কাউকে দেখেছিলিস? দেখিসনি তো। তাহলে তুই কিভাবে বলতে পারিস শেরু বাবার মধ্যে কিউটনেস নেই? তুই তোর চোখটা, তোর জায়গাটা রেখে আমাদের চোখ দিয়ে দেখ, দর্শকের চোখ দিয়ে দেখ, সুতপার চোখ দিয়ে দেখ, দেখ শেরু বাবা কতটা কিউট, কতটা সুন্দর। তুই যদি তোর চোখ দিয়ে দেখিস, তাই কোনোদিনও শেরু বাবাকে তোর কিউটও লাগবে না আর সুন্দরও লাগবে না, কিন্তু তোর মধ্যে ওই ব্যাপারটাই নেই, বুঝতে পেরেছিস? আর একটা কথা তুই কি বলেছিস যে তুই গলা নামিয়ে কথা বল, এটা তুই সবার প্রথমে বলেছিস গলা নামিয়ে কথা বল, তুই কাকে ধমকি দিচ্ছিস সেটা কথাটা আমিও তোকে বলতে পারি যে গলাটা নামিয়ে কথা বলিস। তুই কি গলা নামিয়ে কথা বলছিস কি বলছিস না তো? তাহলে তুই কিভাবে সুতপাকে বলতে পারলি গলা নামিয়ে কথা বলতে? তোর কোন অধিকারে তুই বলিস রে? কোন অধিকারে সুতপাকে বলছিস গলা নামিয়ে কথা বল? তুই তোর গলাটাকে নামা না। ও তো নিজের চ্যানেলে বসে নিজের মানে কি বলবো ক্ষমতাতে ও যে কন্ট্রোভার্সিটা করছে, তুই তো সেটা করতে পারছিস না। তুই তোর চ্যানেলটা খুলেছিস কিন্তু সুতপার জেরক্স করেছিস, সুতপার চ্যানেলটাকে
জেরক্স করেছিস। সুতপা যে কন্টেন্ট ক্রিয়েট করে সেটা ডুপ্লিকেট কপি পেস্ট করে অপোজিট যে কথাগুলো হয় সেগুলো তুই বলিস। তো তুই গলাটা নামিয়ে কথা বল। অরিজিনাল জিনিসটা গলা নামিয়ে কথা বলবে না ডুপ্লিকেট জিনিসটাকে গলা নামিয়ে কথা বলতে হয়? একটু ভিউয়ার্সদের কাছে জিজ্ঞাসা করছি, একটু বলো তো কমেন্ট বক্সে, একটু কে বলে যে কমেন্ট বক্সে কে বলে যে কি ধরনের কথা বলতে হয়, কি ধরনের কথা বলতে নেই এই ধরনের। আর তুই বললি যে অন্যের পোষ্যকে নিয়ে বলছে, তোর পোষ্যকে নিয়ে কেন বলবে না, এই কথাটা তুই বলেছিস। দেখ, অন্যের ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম আমি ওই যে তুই বড় চ্যানেলের কথা বলেছিস, আমি সেই সময়টা শুনি। তবে ম্যান্ডির ব্যাপারটা আমি শুনেছি। ম্যান্ডির ব্যাপারটায় পোষ্যকে কোনোদিনও খারাপ বলেনি। এই যে তুই যেমন পোষ্যকে খারাপ তুলনা করছিস, পোষ্য খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, হিংস্রতার পরিণত হয়ে গেছে, ওর মধ্যে কিউটনেস ব্যাপারটা নেই, এই নেই হ্যান নেই, মানে পোষ্যর থেকে তুই খুদগুলো বের করছিস। সুতপা কোনোদিনও সেটি করেনি। সুতপা পোষ্যের জন্য অন্তরটা কেঁদেছিল, ম্যান্ডির পোষ্যের জন্য অন্তরটা কেঁদেছিল। ম্যান্ডি সেই জন্য ম্যান্ডি এবং স্যান্ডিকে সেই পোষ্যটাকে নিয়ে মানে ভালো যত রাখতে বলেছিল, না হলে কোনো জায়গায় দিতে বলেছিল, যে পোষ্যটা কমপক্ষে যত্নে থাক, পোষ্যটাকে হাগিস পরিয়ে রাখা, দিনের পর দিন হাগিস পরিয়ে রাখা, একটা জায়গায় পরিষ্কার না করে ওই জায়গাটা রাখা, আনহেলদি খাবার দেওয়া, এগুলোর কথা বলেছিল। আর তুই কি বুঝবি বল? তুই বুঝবি না তো কোনটা ভালো কোনটা খারাপ। যদি তোর বোঝার ক্ষমতা হতো তাহলে আজকে তুই আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতিস না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আসছি।